আসসালামু আলাইকুম। ৫১তম প্রিলি পাস করার জন্য একটা সাবজেক্টে আপনি একই সাবজেক্ট, একই টপিক ভিন্ন, ভিন্ন বই না পড়ে একটা বইকেই ফোকাস করে আপনি আপনার প্রিলি প্রস্তুতি সম্পন্ন করুন। সেটাকে নিয়ে আমার আজকের ভিডিওর মূলত হেডলাইন দিয়েছে, প্রিলি পাস করতে একই সাবজেক্টের ভিন্ন, ভিন্ন বই পড়বেন না। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার ছোট ভিডিও, আশা করি উপকৃত হবেন। আমি যে ভুলটা করেই আমি প্রিলি ফেল করেছি এবং সেই ভুল থেকেই শুদ্ধ হয়ে যে প্রিলিটা পাস করেছি সেই বিষয়টা আলোকে আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি যখন প্রথমবার প্রিলি পরীক্ষা দিলাম ফেল করলাম, সেকেন্ড বার প্রিলি পরীক্ষা দিলাম ফেল করলাম, থার্ড বার প্রিলি পরীক্ষা দিলাম ফেল করলাম। তো তৃতীয়বার প্রিলি ফেল করার পর আমি চতুর্থবারে প্রিলি পাস করলাম। সো এই যে তিনবার প্রিলি ফেল করলাম, তিনবার প্রিলি ফেল করার পেছনে প্রধান কারণ ছিল যে আমি একই সাবজেক্টের অনেকগুলা বই পড়েছিলাম। ধরেন আমি বাংলাদেশ বিশ্ব বলি, আমার কাছে প্রফেসর সিরিজের বই ছিল, ওরাকলের বই ছিল, তারপর হচ্ছে কি MP3 বই ছিল, বাংলাদেশ বিশ্ব বলির মানে মোটামুটি বাজারে দুই চারটা গাইড বইয়ের যতগুলো সিরিজ, হ্যাঁ, সংক্ষিপ্ত সাধারণ জ্ঞানের বই ছিল, যে কনফিডেন্সের যে ইয়েটা, বইটা। তো আমি যখন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে কোনো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বইটা মানে টপ সাবজেক্টে পড়া শুরু করলাম, তখন আমি একটা বইয়ের, ধরেন আমি প্রফেসর সিরিজ শুরু করলাম, ধরেন ৩ অধ্যায় পড়ার পর আমি আবার ওরাকল সিরিজের বই পড়া শুরু করলাম, সেম সাবজেক্টের, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে। ওরাকল ২ চ্যাপ্টার পড়ার পর আমি আবার MP3 পড়া শুরু করলাম আর এক চ্যাপ্টার। এরকম করতে গেলে, যখন আমি এটা করতে গেলাম, তখন আমি আসলে আমার একটা সাবজেক্ট শেষ করতে আমার ২ মাস ৩ মাস বা আরো এটার কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। এবং পরীক্ষা যখন আসতেছিল, প্রিলি পরীক্ষা যখন আসতেছিল, তখন আমি আর এটাকে রিভিশন দেওয়ার জন্য কোনো কনসাইজ করার বিষয়টাকে আমি আর খুঁজে পাইতেছিলাম না। সো এই কারণে যে আমি এর একটা দুইটা তিনটা প্রিলি ফেল করলাম, যে বিজ্ঞানের আমি, আমার জামিস বিজ্ঞান ছিল, প্রফেসর বিজ্ঞান ছিল, MP3 বিজ্ঞান ছিল, এরকম ৩ ৪টা একই সাবজেক্টের ৩ ৪টা গাইড বই বা আরো রেফারেন্স বইটাই মিলাইয়া আমি খালি পড়ার সাগরে ভাসতেছিলাম, আমার কোনো লাইন পাচ্ছিলাম না। সো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার বাইরের যারা অডিয়েন্স আছেন, যারা আপনার ভিডিও আপনার চোখের সামনে বসছে, আপনারা নিশ্চয়ই এই কাজটা করবেন না। আপনি যে সাবজেক্টটা পড়তেছেন, আপনি বাংলা পড়তেছেন, যেখানে একটা, ধরেন আপনি অগ্রদূত পড়তেছেন বাংলা, বাংলার অগ্রদূতটাই পড়েন। এটা পড়তে গিয়ে আপনার যদি কিছু হেল্প লাগে সেটা নেন, মানে এই গাইড বইটাই পড়েন, ফোকাস করেন, মানে এই গাইড বইটাকে ফোকাস রেখে বাকিগুলো হেল্প, যেমন লাল নীল দীপাবলি, মানে আপনি যদি লাল নীল দীপাবলি কিছু রেফারেন্স বা একটু বাড়তি পড়া অ্যাড করতে চান, ওইটা পরে তারপর হচ্ছে আবার এটাকে রিভিশন দেন। মানে বিষয়টা এরকম যে আপনি ধরেন অগ্রদূত পড়ছেন, সাথে প্রফেসর পড়ছেন, সাথে আপনি MP3 পড়ছেন, এরকম না করে একটা সাবজেক্টের একটা বইকে ফোকাস করে আপনি আগান। আহ, এই জন্য বলছি যে একই সাবজেক্টে যাতে ভিন্ন ভিন্ন বই না পড়েন। উম, যদি এরকম আপনি একই সাবজেক্টে ভিন্ন ভিন্ন বই পড়েন, ভিন্ন ভিন্ন বাজারে গাইড বই পড়েন, তাহলে হচ্ছে কি আপনি পড়া শেষ করতে পারবেন, আপনার পড়া শেষ হবে না। তো আপনি আপনার টেবিল থেকে যে কোনো একটা গাইড বইকে ফোকাস করে ওইটা সাথে রাখেন, আর কিছু রেফারেন্স, কিছু চ্যাপ্টারের টপিক রাখলে সেটা রাখতে পারেন। তো আমি যখন, তো আমার এক কলিগ, এখন কলিগ, উনি আমার সাথেই ক্যাডার হয়েছেন পরবর্তীতে। তো উনি বলল আমাকে যে আপনি আহ, যে আপনি আপনি এতবার কেন প্রিলি ফেল করতেছেন, আপনি কি, আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে কি পড়ি। তো আমি বললাম যে আমার কাছে ওরাকল আছে, প্রফেসর আছে, তারপর হচ্ছে কি MP3 আছে, এগুলো পড়তেছি। বলছে আপনি কোনটা শেষ করছেন? বলছে আমি, যে সবগুলো পড়ছি, একটাও শেষ করিনি। তাহলে এখন আপনি, আমি ২ ৩ বছরে যেটা, যেবার যতবার ২ বার ৩ বার প্রিলি ফেল করতেছিলাম, তখন আমি ২ ৩ বছরে যে কাজটা করলাম, যে একই টপিক আমি বারবার ৩টা বই থেকে পড়তেছিলাম, একই বিষয় ৩টা বই থেকে পড়তেছিলাম। আমার যেই বিষয়টা ওগুলো পড়া হয় নাই, এগুলো পড়াই হয় নাই, মানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট, মানে একই সাবজেক্টে ভিন্ন ভিন্ন বই থেকে পড়ার কারণে। সো আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনি একই সাবজেক্টের ভিন্ন ভিন্ন বই না পড়ে একটা বই পড়েন, সেটাকে ফোকাস রাখেন। তাহলে আপনি ইংরেজির জন্য যেটা পড়বেন সেটাই পড়েন, ম্যাথের জন্য যেটা করবেন সেটা করেন। কিছু আপনার এক্সট্রা অ্যাড করতে হলে ওই বইটার পাশে একটু সাইড নোট করে বা স্টিকার লাগিয়ে আপনি সেটা করেন। আশা করি সেভাবেই
আপনি আপনার পড়াটা গোছাইতে পারবেন, রিভিশন দিতে সুবিধা হবে এবং আপনি যেটা নোট খাতা মেনটেন করেন এক একটা সাবজেক্ট আলাদা আলাদা, সেটা আপনি প্রিলি পাস করতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আপনাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে কি, একটা সাবজেক্টের একটা বই ফলো করা, একই সাবজেক্টে ভিন্ন ভিন্ন বই যাতে আপনি না পড়েন, তাহলে আপনি পড়া গোছাতে পারবেন না। এবং যদি মনে করেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মোজাম্মেল হকের কোনো একটা জিনিস, বই থেকে একটা জিনিস প্রয়োজন আছে, ওটা পরে যেটা প্রয়োজন সেটা আপনি লিখে রাখেন। আর এইভাবে হচ্ছে কি আপনি আপনার পড়া আগান। সেটা যেই টপিক যেই সাবজেক্ট হোক না কেন, একটা সাবজেক্ট ফোকাস করেন এবং ওই সাবজেক্টের আলোকেই আপনি আগাতে থাকেন। আমার ভিডিওতে আপনারা অনেকেই 3 মাসের 4 মাসের গেম প্ল্যানে 10 দিন একটা সাবজেক্ট শেষ করা, সেকেন্ড 11তম দিন 20তম দিন এরকম সাবজেক্ট শেষ করার জন্য বলেছিলেন আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই শুরু করেছেন। পড়তে থাকেন, 10 দিন পর আপনি রেজাল্ট দেখবেন, রেজাল্ট কেমন হয় দেখেন। অনেকেই বলেছেন এই যে 10 দিন একটা সাবজেক্ট শেষ করা যায় কিনা, যে আপনি আর পরে দেখেন না, আপনি 10টা দিন একটা সাবজেক্ট পড়েন না, না পড়ে যদি আপনি খালি সমালোচনা করতে থাকেন তাহলে তো হইল না। আপনি এটা শেষ করেন, 10টা দিন আপনি 10 দিন এক নাগারে পড়ানো, আপনি এটা ব্যাক করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।